হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোই চলছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসআই পঞ্চায়েতের অ্যাপ্লাই। তো তোমরা আর বেশি দেরি না করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমাদের স্টাডি শুরু করে দাও। তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য নিয়মিত ক্লাসের ব্যবস্থা করেছি আমাদের এই চ্যানেলে। আমাদের এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের এই ক্লাসটি শুরু করার আগে একটা কথাই বলবো, ভিডিওটি স্কিপ না করে যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই তুমি উপকৃত হবে। তো আজকে আমরা করব নাম্বার সিরিজ, জিআইয়ের নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজের এই 10টি নিয়ম যদি তুমি তোমার আয়ত্ত করতে পারো তাহলে নাম্বার সিরিজ নিয়ে আর তোমার কোনো সমস্যা হবে না। এই 10টি নিয়মেই সমস্ত জিআই হয়ে যাবে। তো দেখা যাক আমাদের আজকের প্রথম জিআইটা। দেখো 49, 121, 169, 289, তারপরে কি হবে? 49টা কি আমরা জানি, 7-এর স্কোয়ার 49, এটা 11-এর স্কোয়ার 121, 13-এর স্কোয়ার 169, 17-এর স্কোয়ার 289। হ্যাঁ, তাহলে কীভাবে আসছে? 7, 11, 13, 17, এরপরে কি দেখো সবগুলো মৌলিক সংখ্যা, তাহলে নিশ্চয়ই এরপরে মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা কত? 19। তাহলে 19-এর স্কোয়ার কত? 19-এর স্কোয়ার আমরা জানি 361। তাহলে 361 অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2 নম্বর জিআই 9, 25, 49, জিজ্ঞাসা 169। দেখো 9, 25, 9 আমরা জানি 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25, 7-এর স্কোয়ার 49। তা এর জিজ্ঞাসা আর 169 আমরা জানি 13-এর স্কোয়ার। তাহলে 3, 5, 7 সবগুলো মৌলিক সংখ্যা, তাই না? যেহেতু সবগুলো মৌলিক সংখ্যা আছে, এখানে যদি আমরা 3, 5, 7 এবার যদি 9-এর স্কোয়ার 81 করি তাহলে এটা ভুল হয়ে যাবে। সবগুলো মৌলিক সংখ্যা, 9 তো মৌলিক সংখ্যা না, তাই এখানে এর 7-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 11। 11-এর স্কোয়ার কত? 121। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 3 নম্বর জিআই 8, 64, 216, 512, জিজ্ঞাসা। আমরা কি জানি? 8 জানি আমরা 2-এর কিউ, তাই না? 64 কি জানি? 4-এর কিউ 64। 216 আমরা কি জানি? 6-এর কিউ 216। আমরা 512 কত জানি? 8-এর কিউ 512, তাই না? দেখো 2, 4, 6, 8 মানে 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, তাই না? তাহলে 8-এর পরে 2 বাড়লে কত হবে? 10। 10-এর কিউ আমরা কত জানি? 10-এর কিউ জানি আমরা 1000। এখানে 100 আছে, অপশানটা ভুল আছে, তাহলে 10-এর কিউ 1000। এটা অপশান সি হবে সঠিক উত্তর। 4 নম্বর জিআইটা কি? 11, 16, 26, 31, জিজ্ঞাসা 46, 56। তাহলে দেখো এটা কিভাবে হবে? তোমাকে জিআই দেখা মাত্রই তোমাকে 10টি নিয়ম মাথায় আনতে হবে আর ভাবতে হবে যে এটা কোন নিয়মে হবে আমার, এটা কোন নিয়মে। দেখো এটা 11 থেকে 16 কতবার বাড়ছে? +5। 16 থেকে 26 কত বাড়লো? 10। 26 থেকে 31 কত বাড়লো? 5। তাহলে কী বাড়ছে? প্রথমে 5, তারপরে 10, তারপরে 5, তারপরে যদি আমরা 10 বাড়াই, এখানে কত? 31 আর 10-এ 41 হবে। 41-এর পরে যদি আমরা 5 বাড়াই তাহলে কি 46 আসছে? তাহলে 46 আসছে। তারপরে দেখো আবার 10 বাড়লে 56 হচ্ছে, তাহলে কি 41 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 5 নম্বর যাই 3, 4, 8, 17, 33। দেখো এরপরে কি হবে? 3, 4, 8, 17, 33। দেখো 3 থেকে 4-এ কত? 1 যোগ হয়। 4 থেকে 8-এ যেতে হলে কত যোগ হবে? 4 যোগ হবে। 8 থেকে 17-এ যেতে হলে কত যোগ হবে? 9 যোগ করতে হবে। 17 থেকে 33-এ যেতে হলে কত যোগ হবে? 16 যোগ হবে। তাহলে এর পরে কি হবে? দেখো এটা হচ্ছে 1, 4, 9, 16। আমরা যদি লক্ষ্য করে একটু দেখি, 1-এর স্কোয়ার এটা, 2-এর স্কোয়ার এটা, 3-এর স্কোয়ার এটা, 4-এর স্কোয়ার এটা,
তাহলে নিশ্চয়ই এবার 5-এর স্কোয়ার হবে। 5-এর স্কোয়ার কত হবে? 25। 25 আর 33 যদি আমরা যোগ করি, 25 আর 33 যোগ করলে কত হবে? 58। তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 6 নম্বরটা দেখে নেব। 3, 19, 97, 391, জিজ্ঞাসা 2359। দেখো এরকম যদি কিছু থাকে যে প্রথমে খুবই ছোট সংখ্যা এবং শেষে অনেক বড় সংখ্যা, তাহলে একটা কথা মাথায় রাখবে কি এই অঙ্কগুলো সবসময় এই জিআইগুলো সবসময় গুণ করে হবে। তাহলে আমরা যদি 3 থেকে 19-এ যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে 3 থেকে 19-এ যাবো। দেখো 3-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি প্লাস 1 করি, তাহলে কি 318 আর 19 হচ্ছে। 19কে যদি আমরা 5 দিয়ে গুণ করি প্লাস 2 করি, তাহলে 97 হচ্ছে। তাহলে কি 97কে যদি আমরা 4 দিয়ে গুণ করি এবং প্লাস 3 করি, তাহলে 391 হচ্ছে। তাহলে এটা 6 দিয়ে গুণ যাচ্ছে, এটা 5 দিয়ে, এটা 4 দিয়ে, এটা নিশ্চয় 3 দিয়ে গুণ যাবে। তাহলে এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি প্লাস, দেখো এখানে 1 যোগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, 3 যোগ হচ্ছে, মানে এখানে নিশ্চয়ই 4 যোগ হবে। তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 1173 হয়। 73-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি, তাহলে কত হবে? 1177। 1177 হলে অপশান নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। দেখো 1, 244, 163, 190, 181। দেখো 1 থেকে যদি আমরা 244-এ যেতে চাই, তাহলে কত করতে হবে আমাদের? প্লাস 243, তাই না? আমরা যদি 243 থেকে 63-তে যেতে চাই, তাহলে কী করতে হবে? না, মাইনাস 81, তাই না? তো 163 থেকে যদি আমরা 190 যেতে যাই, তাহলে কত করতে হবে? প্লাস 27, তাই না? 190 থেকে যদি আমরা 181-তে যেতে চাই, তাহলে আমাদের মাইনাস 9 করতে হবে। তাহলে এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, তাহলে নিশ্চয়ই এবার প্লাস হবে। দেখো 343-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে পাই 81। 81-কে যদি আমরা 3 দিয়ে ভাগ 3 করি, তাহলে পাই 27। 27-কে যদি আমরা ভাগ 3 করি, তাহলে পাবো 9। 9-কে যদি আমরা ভাগ 3 করি, তাহলে পাবো 3। তাহলে 181-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি, তাহলে 184 হয়। 184 মানে অপশান বি আমাদের হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর জিআইটা কি? 120, 216, 109, 97, 76, 40। তাহলে 120 থেকে 216 যেতে হলে আমাদের কি করতে হবে? 4 কমাতে হবে। তাহলে 116 থেকে যদি আমরা 109 যেতে চাই, তাহলে কি করতে হবে? 7 কমাতে হবে। আমরা যদি 109 থেকে 97 যেতে চাই, তাহলে কি করতে হবে? -12। 97 থেকে যদি আমরা 76 যেতে চাই, তাহলে কত করতে হবে? -21। 76 থেকে আমরা 40 যেতে চাই, তাহলে কত করতে হবে? -36, তাই না? তাহলে যদি আমরা এরপরে কি দেখো, আমরা যদি এবার 8 ডিস্টেন্স করি, 3 থেকে 7-এর মধ্যে কত? 3 ডিস্টেন্স। 7 থেকে 12-এর মধ্যে কত? 5 ডিস্টেন্স। 12 থেকে 21-এর মধ্যে কত? 9 ডিস্টেন্স। 9 থেকে 36-এর মধ্যে কত? 21 থেকে 36-এর মধ্যে কত? 15 ডিস্টেন্স। তারপরে যদি আমরা আবার ডিস্টেন্স করি, কি মানে ডিস্টেন্স করা মানে আমাদেরকে একটা ছন্দে নিয়ে আসতে হবে। দেখো 3 থেকে 5 2 বাড়লো, 5 থেকে 4 9 4 বাড়লো, 9 থেকে 15 6 বাড়লো। তাহলে এবার কি দেখো 2 বাড়লো, 4 বাড়লো, 6 বাড়লো, এবার নিশ্চয়ই 8 বাড়বে, তাই না? তাহলে 8 আর 15 কত হবে? 8 আর 15 যোগ করলে হবে 23। তাহলে 23 বাড়বে। 23 আর যদি আমরা 36 যোগ করি,
হ্যাঁ 23 আর 36 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের কত 59। 59 থেকে যদি আমরা -40 করি থাকবে কত 19। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। 9 নম্বর যে এটা কী বলছে 3 থেকে 5 +2, 5 থেকে 7 +2, 7 থেকে যদি আমরা +2 করি তাহলে কত হয় 11 হয়, 9 হয়। তাহলে 9 থেকে যদি আমরা +2 করি তাহলে 11 হয়, কিন্তু এখানে আছে কি 13। তাহলে এখানে এভাবে হবে না, অন্যভাবে যদি আমরা দেখি 3, 5, 7 জিজ্ঞাসা 13, দেখো সবগুলো মৌলিক সংখ্যা। তাহলে 3, 5, 7, 7-এর পরে মৌলিক সংখ্যা কত 7-এর পরে মৌলিক সংখ্যা 11। তাহলে তারপরে দেখো 11-এর পরে মৌলিক সংখ্যাটা কী হচ্ছে 13। তাহলে এটা মিলে গেল, মানে অপশান সি আমাদের সঠিক উত্তর। 10 নম্বর জিআই এবং এটাই শেষ আজকের, এইটাই শেষ জিআই। 2, 4, 7, 12 জিজ্ঞাসা। 2 থেকে 4 যেতে হলে আমরা কীভাবে যাব +2। 4 থেকে 7 যেতে হলে আমরা কীভাবে যাব +3। 7 থেকে 12 যেতে হলে আমরা কীভাবে যাব +5। 12 থেকে এবার কী করতে হবে, তাহলে এখানে একটা আসবে মানে সন্দেহ সিরিজ আসবে। তাহলে 2 যোগ হচ্ছে, এখানে 3 যোগ হচ্ছে, এখানে 5 যোগ হচ্ছে, 2, 3, 5। তারপর সবগুলো মৌলিক সংখ্যা যোগ হচ্ছে, তাহলে এখানে নিশ্চয়ই মৌলিক সংখ্যা যোগ হবে। তাহলে যদি আমরা 5-এর পরে মৌলিক সংখ্যা কত জানি আমরা 7, তাহলে যদি আমরা 12-র সঙ্গে 7 যোগ করি তাহলে কত হচ্ছে 19। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবে, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবে।